হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভয়ঙ্কর কুফরি মরণবাণ। তো এই ভয়ঙ্কর কুফরি মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে, যে কোনো শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সে মৃত্যুবরণ করবে, 100% গ্যারান্টিযুক্ত কাজ এগুলো। তো ওগুলো কুফরি মরণবাণ আপনারা সাবধানতা অবলম্বন করে অবশ্যই প্রয়োগ করবেন, কারণ একটু 19-20 হলে বা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আপনার ভুলভ্রান্তি হতে পারে আপনার সারা জীবনের কান্না। তো এইগুলো জিনিস সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। ভুলভ্রান্তি করা যাবে না। যে নিয়ম বলবো বা বলে দিব সেই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, শুনবেন, বুঝবেন, দেন কাজ করবেন। না বুঝে কখনো এগুলো কাজ করতে যাবেন না। পুরো ভিডিও দেখবেন, কমপক্ষে 4 থেকে 5 বার দেখবেন। নিয়মগুলো মুখস্থ ঠোঁটস্থ করে তারপরে কাজে নামবেন, কারণ ভুলভ্রান্তি করা যাবে না। ভুলভ্রান্তি করলে কিন্তু কাজ হবে না। এগুলো একটু কিঞ্চিত পরিমাণ যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা যারা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না, অপমান অপদস্থ করতেছে, জায়গা জমি নিয়ে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বিভিন্ন কারণে গণ্ডগোল ঝামেলা হইতে পারে। বন্ধুত্ব খুব দেরিতে তৈরি হয়, কিন্তু শত্রু হইতে কখনো দেরি হয় না। 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে একটা শত্রু তৈরি হয়ে যায়। তো এমনও শত্রু আছে যেগুলা আপনার প্রাণঘাতী শত্রু, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, করার কিছুই থাকতেছে না। তো এমন অবস্থায় আপনি যখন বানটি প্রয়োগ করবেন, ওই শত্রুর উপরে 100% কাজ করবে। কিন্তু অনেকে আছেন যারা শত্রুতামূলকভাবে ভালো ব্যক্তিকে মারার জন্য আপনার বানটা প্রয়োগ করে থাকে। সেসব ভাই ও বন্ধুদের বলবো, আপনারা যদি ভালো ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে যদি মারতে চান, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। আপনাকে যে অপরাধ করেছে, যে আদতেও আপনার শত্রু, তার উপর প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজ করবে। তো আপনার নিয়ত এবং আপনার মনস্থিরের ওপর সব কিছু নির্ভর করে থাকবে। যে আপনার ক্ষতি করেই নি এমন ব্যক্তিকে মারলে কিন্তু কাজ হবে না। যে আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তিকে মারবেন, কাজ করবে। তো যারা মনে করেন যে শত্রু আমার দেশের বাইরে থাকে বা দূরে থাকে, সেক্ষেত্রে কাজ হবে কি হবে না, তো পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও কাজ হবে, এটা আপনাকে টেনশন করতে হবে না। 100% সফলতার সহিত আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত পান প্রশিক্ষণ থেকে শুরু করে জিনপুর সাধনা, কালোজাত, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতে যত ভিডিও আছে সবগুলো একটা করে প্রতিদিন দিয়ে থাকি এই চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো যাই হোক, এখন মেন কথা আসি যে কীভাবে কাজটি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। তো সঠিকভাবে কাজটা প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের উপর লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। একটা সাদা কাগজের লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো যে কাগজের উপর নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এই নকশাটা আপনি শুক্রবার দিনে লিখবেন। শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে নকশা লিখলে নকশা কাজ করবে না। অবশ্যই শুক্রবার দিনে লিখতে হবে। এটা নকশা শুক্রবারের জন্য লেখার নিয়ম। তো রাত 10টার পর নকশা লিখবেন, রাত 12টার আগে। রাত 12টার পর যদি হয় তাহলে ওটা শুক্রবার থাকে না, ওটা শনিবার হয়ে যায়। ওই জন্য রাত 12টার আগে আপনাকে কাজ শেষ করে ফেলতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, ফাঁকা জায়গা বা নিরিবিলি জায়গা, কোলাহল মুক্ত জায়গা বসে নকশা লিখবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নিজের মনকে অন্যদিক ঘোরানো যাবে না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। কোনো রকম তেড়াপাকা বনিশ করার প্রয়োজন হবে না বা করবেন না। এতে করে কাজে ব্যাঘাত ঘটে, কাজ হয় না। এগুলো নিখুঁত কাজ, সাবধানতা অবলম্বন করে কাজ করা অত্যন্ত জরুরি। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। নকশাটা মূলত আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটে 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে আপনাকে পুরো নকশাটা কমপ্লিট করে শেষ করে ফেলতে হবে। তো নকশা লেখা হয়ে গেলে নকশা নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে দেবেন। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে দেবেন। অথবা নকশার অপোজিট সাইডে বিপরীত পৃষ্ঠায় আপনি নাম দিতে পারেন, অথবা নকশার নিচেও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা কমপ্লিট হয়ে গেলে সূরা নাস একবার পরে নকশার উপর ফুঁয়ে দিবেন, তাহলে নকশাটা জাগ্রত অথবা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো নকশা জাগ্রত বা প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নকশা কখনো কিন্তু কাজ করে না। অবশ্যই নকশা জাগ্রত অথবা প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এতে করে হয় কি, যে নকশাটা জাগ্রত বা অ্যাক্টিভ হয়ে যায়, ওই নকশা তখন কাজ করবে। আর যারা নকশা জাগ্রত না করে কাজ প্রয়োগ করে থাকে, সেক্ষেত্রে বলি, নকশা যদি আপনি জাগ্রত না করে থাকেন, সেই নকশা কখনোই কাজ করবে না। সেটা শুধুমাত্র একটা কাগজ হয়েই থাকবে, ওটা কোনো নকশা হবে না। আশা করি বুঝতে পেরেছেন।
আর অনেকে আছেন যারা অনুমতি ব্যতীত কাজ করেন। অনুমতি ব্যতীত কখনো কাজ হয় না। আপনার আশেপাশে কোনো যদি সিদ্ধ গুরু থেকে থাকে, সেই সিদ্ধ গুরু থেকে অনুমতি নেবেন। সিদ্ধতান্ত্রিক বা গুরু যেটা বলেন না কেন, আপনি তার থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটি করতে পারেন। আর যদি তেমন কোনো পরিচিত ব্যক্তি না থাকে, সেক্ষেত্রে আমার থেকে অনুমতি নিতে পারেন। তো আমার থেকে অনুমতি নেওয়ার শর্ত রয়েছে। প্রথম অবস্থায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব? অনুমতির জন্য অবশ্যই নাম জানা জরুরি। তো এই ২টা শর্ত পালন করলে আপনারা অনুমতি পাবেন। এছাড়া আপনারা অনুমতি কখনই পাবেন না। তো নকশা আঁকা হয়ে গেলে আপনার নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে। এটা আগুনে পোড়ানো নকশা। তো আগুনে পোড়ায় ফেলবেন। আপনার নকশা কাজ করবে মাত্র ৩ দিনে। ৩ দিনে রেজাল্ট আসবে। তো যারা ব্যক্তিগত সমস্যা বা প্রয়োজনে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন, এটা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বর। যে কোনো প্রয়োজন বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।